নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, আমি নিয়ে চলে এলাম হিঞ্চি শাক। এই একতাড়ি হিঞ্চি শাক বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো এখান থেকে পাতাগুলো নিয়ে আমি রান্না করেছি, আর ডালগুলো নিয়ে চলে এলাম ছাদ বাগানে। এখানে দেখুন, একটা টমেটো গাছ হয়েছে। টমেটো গাছটা একেবারেই ধারে হয়েছে, বেশ অনেকটাই টমেটো হয়েছে। তো আমি টমেটো গাছটা ঝুলিয়ে দিলাম, তাহলে জায়গাটা আর নষ্ট হবে না। আর এই সাইডটাই আমি এই হিঞ্চি শাকের ডালগুলো বসিয়ে দেব। এই হিঞ্চি শাকগুলো 2-3 দিন আগে বাজার থেকে আনা হয়েছিল। পাতাগুলো রান্না করে আর এই ডালগুলো আমি একটা বাটিতে জল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো গোড়ার দিকে খুব সুন্দর কিন্তু শিকড় বেরিয়ে গেছে। এখন আমি ছাদ বাগানে মাটিতে বসিয়ে দেব। মাটিগুলো খুব সুন্দর ঝুরঝুরে করে খুঁড়ে নিচ্ছি। খুব ভালো করে খুঁড়ে নিতে হবে। তারপরে অনেকটা বেশি করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিলাম। খুব ভালো করে ভিজিয়ে দেব। হিঞ্চি শাক কিন্তু জলের শাক, তো এদের বসালে একটু জল বেশিই দিতে হবে এদেরকে। তো মাটিটা খুব ভালো করে খুঁড়ে নিয়ে আমি জলটা দিয়ে অনেকটা জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার হিঞ্চি শাকগুলো বসিয়ে দিচ্ছি। এই দেখুন, হিঞ্চি শাকের গোড়ার দিকে কিন্তু সব শিকড় হয়ে গেছে। তো মাটিটাও খুব নরম। আস্তে আস্তে করে ডাঁটাগুলো সব বসিয়ে দিচ্ছি। বাজারে গেলে তো শাকের অভাব নেই। 5 টাকা 10 টাকা তাড়িতে অনেক শাক পাওয়া যায়, বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। কিন্তু সেই শাকগুলো যে কোথা থেকে তুলে এনেছে আমরা যারা কিনি তারা কিন্তু কেউ জানি না। এই সমস্ত শাক তো চাষ হয় না, এগুলো খালে বিলে পুকুরে কোনো নোংরা আবর্জনার মধ্যে কিন্তু হয়ে থাকে। আর এই শাক যদি আমি আমার ছাদ বাগানে চাষ করতে পারি, তাহলে তো নিশ্চিন্তে খাওয়া যায়, তাই না? তবে সব রকম শাক কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রতি বছর চাষ করি। এই গরমের সময় আর বর্ষার সময় খুব সুন্দর ছাদ বাগানে শাক চাষ করা যায়। তো হিঞ্চি শাকের ডালগুলো সব বসিয়ে দিলাম। এবার আবার ভরপুর জল দিয়ে দেব। আর এদিকে দেখুন, এই বেডটাই আগের দিন পরিষ্কার করে বেশ কিছুটা পেঁয়াজ পেয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলো আমার আর নিয়ে যাওয়া হয়নি। পেঁয়াজগুলো আজকেই নিয়ে যাব। তো পেঁয়াজ গাছগুলো আমি কাউচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলো এই বেডেই সাইডে হয়েছিল, আর এখনও অনেকগুলোই পেঁয়াজ আছে সাইডে সাইডে। গাছগুলো সব মরে গেছে। তো পেঁয়াজগুলো আছে, আস্তে আস্তে বেড পরিষ্কার করব আর তুলব। আমি কিন্তু ছাদ বাগানে প্রথম পেঁয়াজ লাগিয়েছি। তো পেঁয়াজ লাগিয়ে এত সুন্দর পেঁয়াজ হবে আমি তো ভাবতেই পারিনি। তো ভাবছি এর পরের বছর আরও অনেকগুলো পেঁয়াজ আমি লাগাবো। খুব ভালো লাগছে ছাদ বাগান থেকে পেঁয়াজ তুলতে। তো যাই হোক, পেঁয়াজগুলো আমি সব তুলে পরিষ্কার করে নিই, আপনারা দেখতে থাকুন। বেশ অনেকগুলোই কিন্তু পেঁয়াজ পেলাম এই বেডটার থেকে। আর এখানে একটা ছোট্ট আলু গাছ ছিল, সেই আলু গাছ থেকে এই কটা আলু হয়েছে। তো সেগুলোও নিয়ে নিলাম। দেখুন কতটা পেঁয়াজ পেলাম। এবার এই পাশের জায়গাটা ভালো করে খুঁড়ে নিচ্ছি। এখানে বসাবো শাকের দানা। সাদা শাক, লাল শাক, 2 রকমেরই শাক আছে। দানাগুলো কিন্তু আমার ছাদ বাগানেরই দানা। আগের বছর যে শাক হয়েছিল তার দানাগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এই জায়গাটা খানিকটা পরিষ্কার হলো, এই জায়গাটুকুতেই শাকের দানা ছড়িয়ে দেব। এই দেখুন, এগুলো আমার আগের বছরের দানা। ছাদ বাগান থেকে দানা কালেক্ট করে রেখে দিলে যখন ইচ্ছা তখন কিন্তু বসানো যায়।
তো বেশ কিছুটা দানা আমি ছড়িয়ে দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি চারা উঠবে। এবার চলুন গাছ লাগানোর জন্য যে নতুন বেডটা বানানো হচ্ছিল সেটা কতটা কাজ হয়েছে দেখিয়ে আনি। এই দেখুন, মাঝে মাঝেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা করা, যাতে অতিরিক্ত জল এই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এদিকে খানিকটা প্লাস্টার করা হয়ে গেছে, আর এপাশে এই সাইডটা গাঁথা হয়েছে, এখনও প্লাস্টার কমপ্লিট হয়নি। আজকের মতো ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।